গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সকাল সকাল বানাচ্ছি ব্রেকফাস্টে করছি পরোটা, আর কালকের একটু আলুর দম বেঁচে গেছে, তো এটা দিয়েই খেয়ে নেব। আর আজকে বানাবো চিকেনটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে দিয়েছি, গরম জলে। তাহলে না বলবে না, একটু সকাল সকাল বের করা দরকার ছিল, এত দেরিতে বের করেছি, কখন বলবে কে জানে। গরম জল আছে, একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি, একটু তাড়াতাড়ি বলে যায় নাকি। তুই বানাবি? বানাতে আমি বানাবো না আজকে। তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। তো সকাল সকাল পুজো করে ব্রেকফাস্টও করে নিয়েছি, তো ভাবছি একটু চা খেয়ে নিই, নাহলে বাকি কাজগুলো আর করা যাবে না। আজকে ভালোই হাওয়া, ছাদে গেছিলাম কাপড় দিতে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানলা খোলা যাচ্ছে না, গ্যাস নিভে যাবে, বন্ধ করে দিই। এখানে সেই দিন যে গাজরের হালুয়া বানিয়েছিলাম, সেই হালুয়াটা একটুখানি বেঁচেছে, একটুখানি, এই যে অল্প একটু আছে। বেশ ভালো, অনেকটা বানিয়েছিলাম তো, 2-3 দিন ধরে খাওয়া যাচ্ছে। এই দেখো, হেবি টেস্ট হয়েছিল। বাবার কে এসছে, দাঁড়াও, কে এসছে দেখি। ভাত বসিয়ে দিয়েছে, ভাত বানিয়ে নিয়েছে, এখন বলছে ফ্রাইড রাইস। হ্যাঁ হ্যাঁ, ভাত দিয়ে খেয়ে নেবো, বলে ভালো লাগে না ভাত দিয়ে চিকেন? গরম গরম ভাত দিয়ে চিকেনের ঝোল খেতে ভালোই লাগে। আর একটু মেথি, ভাতটা হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা করছি। উচ্ছেটা কেটে নিয়েছিলাম, উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর করবো মেথি শাক। উচ্ছে ভাজাটা করতাম না, কিন্তু উচ্ছে না পেকে গেছে, উচ্ছেগুলো লাল লাল হয়ে গেছে। তো একদিকে ভাত আর এইদিকে তো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। এখানে আমি মেথি শাক যে ভাজা করব সেটা এখনও কাটা হয়নি, তো মেথি শাকটা কাটবো, আর মেথি শাকের মধ্যে দেবো একটু ফুলকপি আর একটু আলু। তো ফুলকপি আলু দিয়ে মেথি শাক ভাজা করলে খুব ভালো লাগে, তো সেটাই এখন কাটতে বসেছি। তো আমি না বটি ছাড়া কাটতে পারি না, ছুরিতে তো কাটতে পারি, মানে কি ছোটোখাটো কিছু জিনিস লাগলো, পেঁয়াজ টমেটো, সেটাই ছুরি দিয়ে কেটে নিই, কিন্তু কোনো সবজি বা শাক এগুলো আমি একদমই ছুরি দিয়ে কাটতে পারি না, আমার বটি দিয়ে। তো তোমরা তো দেখলে ঈশান বাড়িতেই আছে, তো আজকে স্কুলে যায়নি, তো ওর পড়া আছে সেজন্য স্কুলে যায়নি। তো এখন বলছে আমাকে যে মা চিকেনটা আমি বানাবো, তো কি করবে জানি না, সেজন্য আমি ওকে সব কুটে বেছে দিচ্ছি। এবার দিয়ে কি করবে, একটা রেসিপি দেখেছে, সেই রেসিপিটা বানাবে। তো কি দেখুন, আর একটু ফুলকপি, আলু আর দিচ্ছি না। আর এটা না বিকালে বানাবো পাটিসাপটা, তার জন্য। তো এখানে পাটিসাপটার ব্যাটারটা না তৈরি করে নিচ্ছি। এখানে কি দিয়েছি বলে দিই আমাদের, চালের গুঁড়ি, অল্প একটু ময়দা আর একটুখানি সুজি দিয়ে, অল্প একটু দুধ দিয়ে গুলে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে দেখো ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কি হয় বলো তো, দিলে তাওয়াতে লেগে যায়, উঠতে চায় না, তো জানি না কিরকম হবে। তো যাই হোক, ফাটিয়ে আমি রাখি, এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর পিঠে জিনিসটাই এরকম না, তোমার ভালোভাবে যদি হয় তাহলে তোমার ভালো লাগবে বানাতে, আর যদি একবার ভেঙে চুরে যায় তাহলে আর বানাতে ইচ্ছা করবে না। তো কালকে পুলি পিঠা বানাচ্ছিলাম, তো বানাতে বানাতে কয়েকটা দেখছি ভেঙে যাচ্ছে, ঠিক মতন হচ্ছে না, তো সেই জন্য আমার মুখটাই অফ হয়ে গেল, তাই অল্প করেই বানিয়েছি। চলো, হয়ে গেছে, এটাকে এবার রেখে দিই। তো আমার এখানে মেথি শাকও হয়ে গেছে। তো আজকে চিকেনটা আমি বানাচ্ছি না, আজকে ঈশান বানাবে চিকেনটা। তো ওই বানাক, কি বানাচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আমার মেথি শাক হয়ে গেছে, আমি এবার চলে যাই, ও এবার রান্নাঘরে ঢুকবে। পেঁয়াজ আর টমেটো, একটা লেবু, এটা কেটে দিয়েছি, আমাকে বললো কেটে দিতে,
কি করবে এখন জানি না, কিভাবে রান্না করবে। তো চলো ভয়েস ওভারটা আমি দিয়ে দিই ওর হয়ে। ওকে বললাম তুই বল, আমি ক্যামেরাটা ধরছি। ও বললো মা তুমিই বলে দাও, আমি বলতে পারবো না। ও লজ্জা পাচ্ছে। তো যাই হোক আমি বলে দিই কী করছে দেখো। তো চিকেনটাকে প্রথমে হলুদ, নুন আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে, দিয়েছি। তারপর দিয়েছে লেবুর রস, আর দিয়েছে অল্প একটু তেল আর আদা রসুনের পেস্ট। এই সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে আধ ঘন্টা মতন। তো এখানে একটা ভাজা মশলা নিয়েছি, এটা বানাতে হবে জিরে, তারপরে গোলমরিচ, এলাচ, দালচিনি আর লবঙ্গ, আর অল্প দিয়েছি নুন, দিয়ে এই মশলাটা বানিয়ে নিতে হবে। তো এখানে আবার তো একটুখানি বেসন দিয়ে এটাকে 10-15 মিনিট হয়ে গেছে। তো চিকেনটার মধ্যে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বেসন। বেসন দিয়েছে, বেসন দিয়ে ভালো করে আবার একটুকে মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে এটাকে চিকেনটাকে ভেজে নিতে হবে। এখানে আর একটা মানে প্রিপারেশন করে রেখেছি, পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে আর কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে ভেজে রেখেছে। ওর মধ্যে দিয়েছে কয়েকটা কাজুও, দিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এটাকে পেস্ট বানাতে হবে। আর এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছে, খুব একটা লাল করে না, হালকা হালকা ভেজে নিতে হবে। তো দেখো এখানে চিকেনটা ভেজে নিচ্ছে। ওই যেটা আমি সাইডে দেখেছি কড়াইতে দেখছো, সেটা আর ভিডিওটা করা হয়নি ওটার মধ্যে। তো ওই প্রিপারেশনটা আমি একটু বলে দিই। প্রথমে তেলের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো আর এই দেখো কাজু বাদাম, এটা দিয়ে প্রথমে একটু তেলে নেড়ে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে একটু জল ঢেলে দিয়েছিলাম, ওটারই পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার কড়াটা খালি করেছি, এবার কড়াটার মধ্যে দিয়েছি অল্প একটু বাটার, মানে আমি দিচ্ছি না, ওই দিচ্ছে আমাকে। পরিমাণটা ঠিক জানে না, আমাকে বারবার মানে বলে, আমি ওকে বলে বলে দিচ্ছি পরিমাণটা কতটা লাগবে। ও পরিমাণটা ঠিক মতন জানে না, কিন্তু আমাকে যেটা যেটা দিতে বলছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো কড়াইতে দিয়েছে বাটার, তার মধ্যে দিয়েছি যে পেঁয়াজ। তো বাটারের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো রান্না তো দেখো ভেজে নিচ্ছে, কিরকম হবে টেস্ট তোমাদেরকে তো অবশ্যই খুব এক্সাইটেড বানাচ্ছে, তো ভাবছে কীরকম হবে। আর যেই মশলাটা দেখলে আমি তাওয়াতে গরম করেছি, সেই মশলাটা আমি হামনদিস্তায় কুটে নিচ্ছি। আর এখানে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা। ও তোমাদের তো রেসিপিটার নামই বলা হয়নি, এখানে দিচ্ছি অল্প একটু ধনে। তো দাঁড়াও বলি, ও বানাচ্ছে চিকেন লাবাবদার। ইন্টারেস্টিং নাম, আমি কোনোদিন এটা ট্রাই করিনি। ও দেখেছে ভিডিওটা দেখে এটা রেসিপিটা ট্রাই করছে। তো এই যে এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আগের, যে পেঁয়াজ আর টমেটোর, সেটা এবার এর মধ্যে ঢেলে দেবে। তো এখানে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দিল, ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো এবার যে চিকেনটা ভেজে রেখেছি, সেই চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। সত্যি বলবো এত ভালো টেস্ট হয়েছিল, কি বলবো তোমাদের। তো আমিও নিজেও বুঝতে পারিনি যে টেস্টটা ভালো হবে, মানে এতটা ভালো হবে। ওই যে ভাজা মশলাটা যেটা হামনদিস্তায় কুটেছি, সেটা এবার এর উপরে দিয়ে দেবো। এটাই হচ্ছে মেন মশলা, এটা দিলে টেস্টটা একদম অন্যরকম হয়েছিল। সত্যি বলবো তোমাদের, খুব ভালো টেস্ট হয়েছিল। এটা যতটা আমরা তো ভাত দিয়ে খেলাম, এটা পরোটা বা লুচির সাথে খেলে তো দারুণ ফাটাফাটি লাগতো। এই দেখো কালারটা এসছে, দেখো দুর্দান্ত কালার এসছে। তো চলো, ওকে তো খেতে দিয়ে দিয়েছি, আমাদের চিকেন লাবাবদার একদম রেডি হয়ে গেছে। তো এই যে বানিয়েছে তাকেই আগে দিচ্ছি আমি খেতে। আমি বলছি তুই বল কেমন হয়েছে। এ দেখো উচ্ছে ভাজা, মেথি শাক ভাজা আর চিকেনটা দিয়ে ওকে বলছি বল, ও তো লজ্জায় মরে যাচ্ছে। বলছে খুব ভালো হয়েছে। সত্যিই খুব ভালো হয়েছিল গো। ফার্স্ট বার ট্রাই করেছে, পরিমাণটা আমি বলে দিয়েছি, পরিমাণটা ও তো নিজের আন্দাজে করতে পারবে না। আমাকে যেটা যেটা দিতে বলেছিল সেই আন্দাজটা আমি পরিমাণ মতন আর কি আমি দিয়ে দিয়েছি। তো আরেকজন তো চলে এসছে স্কুল থেকে, এ তো চিকেন দেখেই তো আর লোভ সামলাতে পারছে না। আগে আমাকে চিকেন দাও, আমি টেস্ট করে বলি কেমন হয়েছে। দেখছো, ওফ একদম সুপার। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাজে বিকেল 4:30। তো
পাটিসাপটা বানাবো, যেটা বলেছিলাম আর কি, গুলে রেখে দিয়েছি। তো পাটিসাপটাগুলো বানিয়ে নিই। তো পাটিসাপটার মধ্যেও আমি ভেতরে সন্দেশের পুরটাই দেব। এখন না বানালে পরে রাত্রে তো সময় লাগবে অনেকটাই, তারপরে হানিরও পড়া থাকে, এগুলো দেখতে হয়, তাই জন্য আমি এখনই বানিয়ে নিচ্ছি। আর আমাদের পাশেই তো তোমাদেরকে বললাম পিঠে পুলির যে উৎসবটা হচ্ছে, সেখানেও ভাবছি একটু যাব। তো আমি না এটাকে দিয়ে একটু নমস্কার করে নিলাম, যে ঠাকুরকে বলছি যেন উঠে যায়, যেন নিচে না লাগে। সত্যিকারে তোমরা দেখবে যে পিঠে যে বানানোর সময় যদি এরকম পাটিসাপটা নিচে লেগে যায়, তাহলে এত মাথা খারাপ হয়ে যায় যে কি বলবো। তো যাই হোক, ভগবান করে সত্যিই খুব ভালো হয়েছে। দেখো আস্তে আস্তে উঠে যাচ্ছে, একটাও নিচে লাগেনি। এরকম ভালো করে যদি উঠে যায়, তাহলে তোমার পিঠে বানাতেও তোমার খুব ভালো লাগবে, দেখবে। তো এবার আস্তে আস্তে করে বাকিগুলো সব বানিয়ে নিই। প্রথমটা একটুখানি মানে এরকম হয়, একটু লেগে লেগে যায় আর কি, বা যাই হোক, প্রথমটা লাগেনি আমার, তাও মানে একটু যেরকম হয়, তারপর থেকে সবগুলোই মোটামুটি খুব ভালো হয়েছিল। এই দেখো, আমি তো হাত দিয়েই মুড়ে দিচ্ছি। গরম লাগতে লাগতে হাতে সব সহ্য হয়ে গেছে, গরমই হাতের মধ্যে মেরে দিয়ে। এই দেখো আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে, এই যে বানিয়ে নিয়েছি। আর পুর আর ছিল না, সেই জন্য অল্প একটু ব্যাটার ছিল, সেগুলোকে এরকম প্লেন প্লেন সরু চাকলির মতন করে নিচ্ছি। এই দেখো কতগুলো হয়েছে, দুটো তিনটেই হয়েছে, খুব একটা বেশি হয়নি। তো আমরা চলে এসেছি এখন পিঠেপুলি উৎসব মেলায়, একদম আমার বাড়ির পাশেই, একদম নেমেই নিচে। তো এখানে হচ্ছিল, এখানে আসবো না একবার তা কি হয়। তো হানির পড়া ছিল, তো ওকে পড়া টড়া হয়ে গেছে, তারপরে আমরা এখানে মেলায় এসেছি। তো ভাবছি দেখি পিঠে কি কি বিক্রি হচ্ছে, কি কি হয়। এই যে এসেই তো খেতে শুরু করে দিয়েছে পিঠের, মানে পিঠের মেলাতে এসে খাচ্ছে চিকেন পকোড়া, আর আমি একটা নিয়েছি মালপোয়া। তো মালপোয়া একটা খেয়ে দেখি, আর ও খাচ্ছে চিকেন পকোড়া। আর এখানে এসে মোমো, গন্ধরাজ মোমো দেখেছে, ওটা তো ট্রাই করবেই, মোমো তো একদম লাভার। তো মোমো পিঠে ছেড়ে মোমো খাচ্ছে, ও তো পিঠে এমনিই ভালোবাসে না। আমি বলছি পিঠের মেলায় এসে কি মোমো খেতে এসছিস? দেখো মোমো নিয়েছে। তো চলো ও মোমো খেয়ে নিক। তো পিঠেও আমি একটাই ট্রাই করেছিলাম, খুব একটা খাইনি, কেন কি বাড়িতেই এতগুলো বানিয়ে এসেছি, সেজন্য কিনে খাবার কোনো মানেই হয় না। তো এই যে, তো ওকেই একটুখানি মোমো কিনে দিলাম, আমি একটা মালপোয়া খেলাম, তারপরে একটুখানি গানের প্রোগ্রাম হচ্ছিল সেটা দেখলাম, তারপরে অদিতি মুন্সি এসেছিল, তৃণমূলের যে বিধায়ক করতে এসেছিল, তারপরে আরেকজন এসেছিল, কি নাম তোমরা দেখলে চিনতে পাবে, আমি নাম এখন আমার মনে নেই। এই যে, তো ভালোই ভিড় হয়েছিল, ছোট ছোট স্টল বসেছিল। আমি একটা মোমো ট্রাই করে দেখলাম, ভালোই হয়েছে। তো ভালোই বেশ অনুষ্ঠানটা হচ্ছিল, কিছুক্ষণ শুনলাম, কিছুক্ষণ গান শুনছিলাম। তো শুনে তারপরে তো বাড়ি চলে এসেছি। পিঠে একটা খেয়ে দেখছি কেমন। আরে পিঠেটা খেয়ে দেখো।